মা লক্ষ্মীর চরণে মা লক্ষ্মী পূজাতে কেন তুলসী পাতা দেওয়া যায় না জানেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব মা লক্ষ্মীর চরণে কেন তুলসী পাতা দেওয়া যায় না। যেখানে তুলসী পাতা ছাড়া যে কোনো পূজা অসম্পূর্ণ, সেখানে ধনদেবী লক্ষ্মীর পূজায় তুলসী পাতা দেওয়া কেন মহাপাপ বলে গণ্য হয়? এর পেছনের আসল রহস্যটা জানলে আপনিও চমকে উঠবেন। পৌরাণিক কাহিনী অনুসারে তুলসী দেবী তার পূর্বজন্মে ছিলেন বৃন্দা নামে এক পরম বৈষ্ণবী নারী। কিন্তু জগতের মঙ্গলের জন্য ভগবান বিষ্ণু ছলনা করে বৃন্দার সতীত্ব ভঙ্গ করেন। যখন বৃন্দা এই সত্য জানতে পারেন, তখন তিনি চরম ক্ষোভে ভগবান বিষ্ণুকে পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন। আর ঠিক তখনই তিনি বিষ্ণুর অর্ধাঙ্গিনী মা লক্ষ্মীকেও একটি ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, লক্ষ্মী দেবী চিরকাল তার প্রিয় স্বামী বিষ্ণুর থেকে দূরে থাকবেন। শুধু এটাই শেষ নয় বন্ধুরা, এর পেছনে আরও একটি কারণ আছে। পরবর্তীতে ভুল বুঝতে পেরে বৃন্দা যখন দেহত্যাগ করতে যান, তখন ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করেন যে তিনি তুলসী গাছরূপে মর্তে জন্ম নেবেন এবং বিষ্ণু তাকে নিজের মাথায় ধারণ করবেন। অর্থাৎ ধর্মীয় সম্পর্ক অনুযায়ী তুলসী দেবী হলেন ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং তার অন্য এক রূপ। আর মা লক্ষ্মী হলেন বিষ্ণুর প্রধানা পত্নী। সনাতন ধর্মে এক সতীনের পক্ষে অন্য সতীনের কোনো প্রিয় বস্তু মেনে নেওয়া সম্ভব নয়। এই সতীন সম্পর্কের দূরত্বের কারণেই মা লক্ষ্মী তুলসী পাতা একদম সহ্য করতে পারেন না। তাহলে উপায় কি? লক্ষ্মী পূজায় কি তুলসী পাতা সম্পূর্ণ বাদ? নিয়মটি হল, যখন আপনি মা লক্ষ্মীর একক পূজা বা ভোগ নিবেদন করবেন, তখন ভুলেও সেখানে তুলসী পাতা দেবেন না। কিন্তু মা লক্ষ্মীর পূজা করার পর ঘরের প্রধান দেবতা ভগবান নারায়ণ বা বিষ্ণুর চরণে এবং তার ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন। কারণ নারায়ণকে তুলসী না দিলে পূজা সম্পূর্ণ হয় না। তাই মনে রাখবেন, মায়ের পায়ে তুলসী দেব না, কিন্তু নারায়ণের পায়ে তুলসী দেব। কিন্তু যখন মা লক্ষ্মীর একক পূজা বা ভোগ নিবেদন করা হয়, তখন ভুলেও সেই পাত্রে তুলসী পাতা দেওয়া যাবে না। বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই লিখুন, জয় মা লক্ষ্মী। আর এমন সব অজানা ধর্মীয় রহস্য জানতে আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।